ধনিয়া পাতা ভাজলাম, কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা ভেজে রেডি করলাম। ইলিশ মাছের ফুলকা, শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো সব একবারে নিয়ে নিছে। এখন এটা ব্লেন্ডার করব, ব্লেন্ডার করে ধনিয়া পাতা পরে আবার ব্লেন্ডার করব। দেখতে থাকুন। এটা ব্লেন্ডার করেছি, ওটা এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে ব্লেন্ডার করে নেব আবার। হেভি লাগবে খেতে। এই ভর্তা হয়ে গেল। ধনিয়া পাতা যা ভেজেছিলাম সব কিছু দিয়ে বানিয়ে ফেলেছি। হয়ে গেছে আমার ভর্তা। দেখাচ্ছি, হয়ে গেছে ভর্তা। এখন গরম ভাতের সাথে খাবো। ভর্তা হয়ে গেছে, প্লেটে উঠাই নেব, তারপর গরম ভাতের সাথে খাবো। ভর্তার সাথে লেবু, মালটা লেবু আর ভর্তা খেয়ে দেখেন। ভর্তার সাথে একটু লেবু মেখে, ধনিয়া পাতার ভর্তার সাথে একটু লেবু দিয়ে খেয়ে ভালো লাগবে। আমার হয়ে গেল ভর্তা রেসিপি। লেবু দিয়ে ভর্তা খাবেন, ভর্তা দিয়ে লেবু খাবেন না লেবু দিয়ে ভর্তা খাবেন? আমার ভর্তার রেসিপি। লাইক করবেন, শেয়ার করবেন। আমাকে কেউ লাইক করে না, আমাকে কেউ সাবস্ক্রাইবার করে না। আমি ভিডিও অনেক হয়েছে কিন্তু সাবস্ক্রাইবার নাই আমার। আমি সবার কাছে এতই খারাপ।